রূপা, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনই এখানে কিন্তু সকাল 8টার দিকে কিন্তু একটি মার্ডার হয় এবং মার্ডারটি কিন্তু একজন প্রত্যক্ষদর্শী, সে কিন্তু দেখেছেন। আমরা তার কাছে যাব এবং কথা বলবো যে আসলে এখানে কি হয়েছিল। তার আগে রূপা, আমি যদি একটু জানিয়ে রাখি, যেটা আমরা বাইরে থেকে জানতে পেরেছি যে যে প্রত্যক্ষদর্শী এই মার্ডারটি দেখেছেন তিনি কিন্তু আজকে সকালবেলা ভোট কেন্দ্রে যাওয়ার কথা ভোট দেওয়ার জন্য, কিন্তু আসলে সে শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে যেতে পারেনি। তার আগেই কিন্তু মার্ডার হয়ে যায়। তবে সে মার্ডার হয়নি, মার্ডার হয়েছে অন্য একজন, সে কিন্তু প্রত্যক্ষদর্শী। সে ভোট কেন্দ্রে যাওয়ার মুহূর্তেই কিন্তু সে আসলে দেখেছেন। তো আমরা যদি একটু জানিয়ে রাখি রূপা, ঠিক এই জায়গাটি এই জায়গা থেকে কিন্তু আসলে ভোট কেন্দ্রে যাওয়ার কথা প্রত্যক্ষদর্শীর, কিন্তু সে আসলে শেষ পর্যন্ত কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারেনি। আমরা যদি আরেকটু জানিয়ে রাখি রূপা, এখানে যে একটি রুম, এটা একটা রুম, এখানে দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরেই কিন্তু সে আসলে আছে এবং আমরা বাইরে থেকে যেটা শুনতে পেরেছি সে কিন্তু হতভম্ব হয়ে পড়ে আছেন। আমরা যদি একটু ভালো করে দেখাই যাই, তো দেখানোর আগে যদি আমরা ভিডিওটা একটু বড় করি তাহলে হচ্ছে যে ভালো হয় আমাদের জন্য। তো যাই হোক, এই হচ্ছে রুম। এই রুমের ভিতরেই কিন্তু সেই সেই প্রত্যক্ষদর্শী আছেন এবং আমরা ভিতরে ঢুকি। হ্যাঁ, ভিডিওটা আর একটু বড় করে আর একটু ঢুকি। তা সে রূপা, আপনি যেটা আপনি জেনেছিলেন ঠিক তেমনই কিন্তু আসলে এখানে হয়েছিল ঘটনাটি। তো আমরা প্রত্যক্ষদর্শীর সামনে যাবো এবং কথা বলবো সরাসরি। আসুন আমাদের সাথে দেখাই। আসলে এখানে কিন্তু আমরা এই যে প্রত্যক্ষদর্শীকে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এর কাছে আসলে আমরা জানতে চাইবো যে কি ঘটেছিল। তা আপনারা তা আপনি একটু বলবেন কি যে আসলে এখানে যে মার্ডারটি হয়েছিল, মার্ডারটি আসলে কিভাবে হয়েছিল, আপনি কি দেখেছেন? আর রূপা, আসলে উনি বয়সের ভারে কথা বলতে পারতেছেন না। তাছাড়া এই মার্ডারটি দেখে উনি হয়তো হতভম্ব হয়েছেন। আমরা কিন্তু আসলে যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু একটি মার্ডার হয়েছেন, শাকিব খান কিন্তু একজন টাকলারে মারি ফেলাইছে, সেটা দেখে কিন্তু আসলে সে হতভম্ব হয়ে গেছেন। এটা আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ। রূপা।